ওই বাইমাস, ওই মানকির পোলা, ওই মাদারবোর্ড, এইটুকু মাথায় খেলে না রোজার দিনে এইসব ভিডিও আপলোড দিলে ইসলামকে অবমাননা করা হয়। ডিসক্লেইমার বাজান, আমার ভিডিও শুধু তাদের জন্যই হয় যারা ভিডিও দেখার সময় পাচার বদলে ব্রেইন ইউজ করে। আর তোমার মাথায় যদি একটুও ঘিলু না থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য না, দয়া করে স্কিপ করো। রোজার মাসে একটা টিকটকার ভিউজের জন্য কতটা নিচে নামতে পারে সেটা দেখবেন আপনারা এই ভিডিওতে। এতদিন অসুস্থতার কারণে আমরা একটা রোজাও রাখতে পারিনি, কিন্তু আজকের রোজাটা আমরা দুইজনেই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। এখন এই চান্দু এলাকাবাসীর ধোলাই খাওয়ার হাত থেকে বাঁচার জন্য বলতাছে এই ভিডিওটা নাকি সে রোজার আগে শুট করে রাখছে আর এখন আপলোড দিছে। আসসালামু আলাইকুম গাইস। তো আমি এই জুসের ভিডিওটা করছিলাম রোজা নিয়া। তো আপনারা ভাবতাছেন আমি রোজা রাখি নাই। আসলে গাইস আমি এই ভিডিওটা রোজার আগে করে রাখছিলাম আমার ফোনে, তো এই রোজার ভিতরে আপলোড করছি। মানে বাজান প্রথম দিন ওর বউরে নিয়ে আইসা বললো যে ওর বউ নাকি কোন গোপন সমস্যার ভুক্তভোগী, তাই ওর বউ রোজা রাখতে পারে নাই। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। মানে এইটার পর 7 দিন পর আবার নাচতে নাচতে আইসা বলতাছে এই 7 দিন ওর বউ অসুস্থ আছিল, যার কারণে এই 7টা রোজাই ওরা রাখতে পারে নাই। আমার কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম। আচ্ছা আচ্ছা, প্রথম রোজার দিন সমস্যা হয়েছে সেইটা আমাদের বুঝাইলো, আবার 7 নাম্বার দিন সমস্যা রয়েই গেছে ওইটা আমাদের বুঝাইলো। তার মানে বুঝতে হবে ওর বউয়ের গোপন সমস্যা। এখন এই গোপন সমস্যা তো 7 দিনের বেশি থাকার কথা না, তার জন্য 8 দিনের দিন এসে বলতাছে আলহামদুলিল্লাহ আমার বউ এখন সুস্থ হয়ে গেছে, তাই আমরা দুজনেই এখন রোজা আছি, সবাই দোয়া করবেন যেন আরো সবগুলো রোজা রাখতে পারি। এইটা বইলেই জুসের বোতল মাইরা দিছে গপ গপ কইরা। যখন এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল তখন এলাকাবাসীর চাপে পড়ে ওরা ভিডিওটা ডিলিট করে দিল। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এখন এই হারাম করেছে বলতাছে ওরা নাকি এই ভিডিওটা রোজার আগে রেকর্ড করে রাখছে আর এখন আপলোড দিছে। আমার প্রথম কথা হইলো যাইয়া তোরা যদি এখনো রোজা রাইখা থাকোস তাহলে এখনো তো রোজা রাইখা মিথ্যা কথা বলতাছস। 2 নাম্বার পয়েন্ট হলো তোরা ভিডিওটা রোজার আগে কর কিংবা পরে, তোরা বলতাছিস মুখে যে তোরা রোজা আর দোয়াও চাইতাছস, তাহলে তুই কেন জুসের বোতল মুখে নিলি? ওই বাংবাস, ওই মানকির পোলা, ওই মাদারবোর্ড, তোর মাথায় কি এইটুকু খেলে না যে রোজার দিনে এইসব ভিডিও আপলোড করলে মানুষের মাথা হ্যাং হয়ে যায়? তোদের মাথায় কি গোবর দিয়ে ভরা? ও সরি, গোবর তো একটা পবিত্র জিনিসের মধ্যে পড়ে। তোদের মাথায় কি নিজেদের গু দিয়ে ভরা যে এইটুকু মাথায় খেলে না রোজার দিনে এইসব ভিডিও আপলোড দিলে ইসলামকে অবমাননা করা হয়? কাদেরকে বুঝাইতেছি? তোদের মাথায় যদি সামান্য পরিমাণ গিলু থাকতো তাহলে তো এইসব ভিডিও আপলোড দিতে পারতি না। আর এদের টিকটক আইডিতে ঢুকে দেখলাম 5 মিলিয়ন ফলোয়ার এন্ড 100 মিলিয়নের উপরে লাইক। মানে এ থেকেই বোঝা যায় বাংলাদেশের মানুষের রুচি কতটা খারাপ। লাস্ট বার বলতাছি ভালো হয়ে যা। আসসালামু আলাইকুম। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেসব ভাইয়েরা লাইক কমেন্ট আর কপিলিং করো আজকে তোমাদেরকে কমেন্টে দেখতে চাই। যদি তোমার একটা কমেন্ট পাই সাথে সাথে তোমার আইডিতে ঢোকে ঘূর্ণিঝড় তুলে দিব ভাই। তোর ভিউজের নানি রে